এই 16ই ডিসেম্বর আপনি আমি তাহলে কিভাবে পালন করব? আমরা তো স্বাধীনতা অর্জন করতে অনেক কাঠখড়ি ওদিকে আমাদের গিয়েছে। এই বিজয় দিবস উপহার দিতে গিয়ে কত সন্তান বাবা হারা হয়ে গেছে, কত নারী স্বামী হারা হয়ে গেছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে, কোল খালি হয়ে গেছে। সন্তান বাড়ির থেকে বের হয়ে গেছে, বলছে মা ফিরে আসতেছি, ওই যে গেল আর ফিরে এলো না। ওই সন্তানের কবর কোথায় হয়েছে, কোথায় মাটি হয়েছে, জানাজা হয়েছে কি না হয়েছে জানে না। কিন্তু আপনার আমার শান্তির জন্য, আপনি আমি যেন জুলুম মুক্ত থাকতে পারি, জুলুমবাজদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবন তারা দিয়ে দিল, সন্তানকে এতিম বানায় দিল, বিবিকে বিধবার ড্রেস পরায় দিল, মায়ের কোলকে খালি করে দিল, নিজের জীবনের মায়া করল না। কার জন্য? কার জন্য বলেন না? আপনার আমার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই স্বাধীনতা, সেই বিজয় দিবস আপনি আমি পালন করতেছি কিভাবে? আপনার আমার বাবা মা যখন মরে যায়, তখন আমরা কি সুন্দর করে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেছি, ইস্তেগফার পড়তেছি, কোরআনুল কারীমের আয়াত পড়তেছি, কোরআন শরীফ খতম করতেছি, এরপরে দোয়া করতেছি, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে, যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, যারা আমাদের জন্য অনেক কষ্ট করেছিল, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর আজকে আমার যেই ভাইদের কারণে আজকে 64 জেলার 64 ডিসি পেয়েছেন, 64টা এসপি পেয়েছেন, একটা ভূখণ্ড পেয়েছেন, একজন রাষ্ট্রপ্রধান পাচ্ছেন, যাদের ত্যাগের বিনিময়ে। অথচ তাদের জন্য আমরা যাই কি করি? ওই কবরের পাশে দাঁড়ায় অথবা তাদের জন্য নীরবতা পালন করতেছি। কেন নীরবতা পালন করব? নীরবতা পালন করে যদি তার কবরে সওয়াবই যায়, তাহলে আমার বাপ মায়ের কবরের পাশে আমি কেন নীরবতা পালন করি না? আবার কিছুক্ষণ পর সাংস্কৃতিক সন্ধ্যা হয়, সেই সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে কি হয় এটা আর বলা লাগবে? অপসংস্কৃতি, নাচ গান, আমারই মেয়ে, আমারই কন্যা, আমারই বোন সেখানে যায় হাজার হাজার মানুষের সামনে ডান্স করতেছে, নাচতেছে, তাহলে তাদের প্রতি অবিচার করলাম না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم عبد الله بن عتبة رضي الله تعالى عنه قال لابن عباس يا ابن عتبة أتعلم آخر السورة نزلت من القرآن نزلت جميعا قلت نعم إذا جاء نصر الله والفتح قال صدقت আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটি মাসে জুমার নামাজ আদায় করতে আসার তৌফিক দান করছেন, যে মাসটাকে আমরা বলে থাকি বিজয়ের মাস। বলে আলহামদুলিল্লাহ।
বিজয় শব্দটা শুনলে আমরা খুব আনন্দিত হই, তাই না? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা যে কেউ, সবার মধ্যে কিন্তু লড়াই আছে। পশু পাখিদের মধ্যেও লড়াই আছে। শক্তিশালীরা সবসময় দুর্বলদের সঙ্গে একটু জুলুম করে, আর সেখানে যখন কোনো পক্ষ বিজয় লাভ করে সে খুব আনন্দিত হয়। তো আমাদেরও এই মাসটা একটা বিজয়ের মাস, যে আমরা এই মাসে বিশাল একটা লড়াই করার পর আমরা একটা বিজয় অর্জন করেছিলাম। সেই দিন আমাদের সামনে আসতেছে 16ই ডিসেম্বর, বিজয় দিবস। এই বিজয় দিবস আপনি আমি কিভাবে উদযাপন করব, কিভাবে পালন করব, এইটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। ইসলাম কিভাবে চায় আর আমরা কিভাবে করি, আমরা এর উপর একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। তো এই বিজয় দিবস পাওয়ার আগে কিছু কথা বলতে হয়, যে 1971 আমরা একদিনে পাইনি, আর 16ই ডিসেম্বর আমরা একদিনে কিন্তু পাইনি। এর পিছনে লম্বা ইতিহাস আছে, আছে না? সেই লম্বা ইতিহাস কি? এই দেশে আমরা তো আগে গোটা ভারতবর্ষটা এক ছিলাম, আমরা পৃথক হয়েছি। 1600 খ্রিস্টাব্দে এই দেশে ব্রিটিশরা এসেছিল ব্যবসা করার জন্য। একটা কোম্পানি, তার নাম হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিটা এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে। আসলে তাদের পরের কার্যক্রমে আমরা বুঝতে পারি এরা শুধু ব্যবসা করতেই আসেনি, এর মধ্যে ছিল এদের একটা খুব ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধি। পরবর্তীতে তাদের কাজে কর্মের মাধ্যমে সেটা প্রমাণও হয়ে গেছে। আসলো ব্যবসার উদ্দেশ্যে, কিন্তু আসার পরে আস্তে 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 করে শুরু করলো দখলদারিত্ব শুরু করলো। আর এই ভারতবর্ষের লোকদের উপর তারা কৌশলে নির্যাতনও শুরু করে দিল। ঠিক সেই সময় 1803 সাল শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাহুল্লাহ, যাকে বলা হতো সিরাজুম ভারত, কারণ ভারতের আলো বলা হতো, বহুত বড় বুজুর্গ আল্লাহর ওলি, উনি একটা ফতুয়া দিয়েছিলেন। যখন তাদের এই ষড়যন্ত্র দিন দিন বাড়তেছিল, অত্যাচার বাড়তেছিল, তখন তিনি একটা ফতুয়া জারি করলেন যে ভারতবর্ষে যত নাগরিক আছে যে কোনো ধর্মের, যদি এই দেশের আমি নাগরিকত্ব দাবি করে থাকি, তাহলে আমাদের সকলের উপর এই ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন হয়ে গেছে। কারণ আজকের এই 16ই ডিসেম্বর পাওয়ার পিছনে ওলামায়ে দেওবন্দের, ওলামা হযরতদের বহুত বড় অবদান আছে। তারা অনেক ত্যাগ স্বীকার করছে, অনেক নির্যাতন স্বীকার করেছে। 1831 সালে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাহুল্লাহর নেতৃত্বে তখন সৈয়দ বেরুলুবি রহমাহুল্লাহ ও সৈয়দ সিরাজ এরা সম্মুখ যুদ্ধ করেছে। যুদ্ধ করে বালাকোটের ময়দানে তারা শহীদ হয়ে গেছে, যাতে এই ভারতবর্ষের মানুষগুলো তাদের নির্যাতন থেকে বাঁচতে পারে। তারা অনেক কষ্ট করেছে, জিহাদ করেছে। এরপরে যখন নবাব সিরাজউদ্দৌলাকে 1757 সালে কি করলো, তারা হত্যা করলো ষড়যন্ত্রের মাধ্যমে। আর আমাদেরই দেশের কিছু লোক সেখানে ষড়যন্ত্র করলো, মির্জাফরি করলো, মীর জাফর, তাই না? পেটের ছুরি পেট কাটলো, নবাব পরিবারের পরিসমাপ্তি ঘটে গেল। এরপরে তারা
এই দেশের জনগণের উপর অত্যাচারের লিমিট বাড়ায় দিল, অত্যাচার বাড়ায় দিল, ধর্মের উপর, কর্মের উপর বিভিন্নভাবে তারা জুলুম শুরু করলো। এরপরে সেই অবধি থেকে ওলামায়ে দেওবন্দরা এদের বিরুদ্ধে বিপ্লব চালিয়ে যেতে থাকলো। হুসাইন আহমদ মাদানী রহমাহুল্লাহ তিনি 4 বছর তাদের জেলখানায় বন্দী ছিল। তাকে এত নির্যাতন করেছিল যে যখন জেলখানাতে 4 বছর পর ছাড়া পেয়েছে, গোটা পিঠের মধ্যে শুধু আঘাতের চিহ্ন ছিল। তো ওখানে দেওবন্দের ওলামারা বললেন যে আপনি একটু বিশ্রাম নেন। বলছে আমি কি বিশ্রাম নিব, তোমরা আমাকে এই খাটিয়ার উপর তুলে দাও, আমার লাশ দেখে দেখে যেন মানুষ বলে যে তোমাদের সুখের জন্য, তোমাদের স্বাধীনতার জন্য আমি জিহাদ করে গেছি মউত পর্যন্ত। এত কষ্ট তারা করেছে, কিন্তু ইতিহাসে তাদের কথা আমরা ভুলে গেছি। যদি 16ই ডিসেম্বরে যাদের স্মরণ করব, তাদের সাথে যদি তাদের স্মরণ আমরা না করি, তাহলে তাদের সঙ্গে আমাদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে। কি কথা ঠিক না? তো এই যে ওলামায়ে দেওবন্দের, ওলামা হযরতদের যে ত্যাগ, যে বিপ্লব, এটা আমরা মানি না। আজাদি বিপ্লব হয়েছিল, সেই আজাদি বিপ্লবেও তখন এই মুসলমানরা বিজয় লাভ করতে পারেনি, এই দেশের লোকেরা। এরপর থেকে শেষ পর্যন্ত কিন্তু তারা বিপ্লব ছাড়ে দেয়নি, অনেক কষ্ট করতে হয়েছে। তারা 190 বছর আমাদের এই দেশকে শাসন করেছে। 1940 সালে লাহোর প্রস্তাব, সেই প্রস্তাবের ভিত্তিতে ইংরেজরা এই দেশ ছেড়ে চলে গেল 1947 সালে। চলে যাওয়ার পর আমরা 2টা ভাগে বিভক্ত হয়ে গেলাম, একটা হলো ভারত, একটা হলো পাকিস্তান। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, 2টা মিলে একটা। কিন্তু এই যে আমরা দেশ ভাগ হলো, পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, আমাদের কিন্তু অনেকগুলো অমিল ছিল। ওরা খায় রুটি গোশত, আর আমরা খাই মাছ ভাত। খাওয়ার দিকেও মিল নাই, সংস্কৃতির মিল ছিল না, পোশাকেরও মিল ছিল না। তারা পরে পায়জামা পাঞ্জাবি, আর আমরা পরে ধুতি লুঙ্গি, ধুতি পাঞ্জাবি, তাই না? তাহলে ঐক্য ছিল কোন জায়গায়? ঐক্য ছিল এক জায়গায়, তারাও মুসলিম, আমরাও মুসলিম। এই মুসলিম ইসলামের ঐক্য, ইসলামে ঐক্য গঠন করে এই দেশে তখন দেশ গঠিত হলো। আর বলা হলো যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। এই ভিত্তিতে আমাদের দেশ পেলাম। কিন্তু ওই পাকিস্তানিরা শেষ পর্যন্ত এটা ভুলে গেল, ইসলামী জাতীয়তা ভুলে যায়। তারা আঞ্চলিক জাতীয়তার ভিত্তিতে রাজ্য পরিচালনা শুরু করলো আমাদের উপর আবার নির্যাতন, বৈষম্য সবকিছুতে। তো সেই সময় তারপরে আসলো 1952 ভাষা আন্দোলন, এরপরে আসলো 69 গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এরপরে আসলো 1970 আওয়ামী লীগ সেই সময় বিজয় লাভ করলো ভোটে, কিন্তু তাদেরকে ক্ষমতা দেওয়া হলো না। এখানেও বৈষম্য তৈরি করলো, ক্ষমতা না দিয়ে উল্টা আবার অবিচার শুরু করলো। তখন আমাদের এই দেশ যখন তাদের সঙ্গে যখন আমাদের যুদ্ধ শুরু হলো, তখনও এই একটা ঐক্য ছিল যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন এই দেশে পাশ হবে না। আমরা শুরু করলাম 1971 যুদ্ধ। এই 1971 যুদ্ধ শুরু করে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমাদের দেশে শুরু হলো আমাদের জুলুমের বিরুদ্ধে লড়াই, বৈষম্যের বিরুদ্ধে লড়াই। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে তারপরে আমরা পেলাম 16ই ডিসেম্বর। কথা ঠিক না? এটা কি একদিনে হয়েছে? একদিনে হয়নি। এর জন্য অনেক তেল খড় গেছে, অনেক মা বোনের ইজ্জত গেছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক সন্তান বাবা হারা হয়েছে, অনেক মা বোন স্বামী হারা হয়েছে। তারপরে আমি পেয়েছি
এই 16ই ডিসেম্বর বিজয় দিবস। তাহলে আমরা ওই 1600 খ্রিস্টাব্দের থেকে শুরু করে যাদের অবদান, তাদের ডে বাই ডে বিভিন্নভাবে তাদের অবদানের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি। যাদের ত্যাগে এই দেশ পেয়েছি তাদের সকলকে আমাদেরকে স্মরণ করতে হবে। স্মরণটা কি? তারা আপনাকে আমাকে এরকম একটা সুন্দর ভূখণ্ড দিয়ে গেল, তাদের জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করা, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যখন দাওয়াত দিয়েছে তখন তার উপর নির্যাতন হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় লাভ করেছে। নিজের জন্মভূমি থেকে তাড়াই দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? তাড়াই দেওয়া হয়েছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা বিজয় করলেন, আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে তখন তোমরা দেখবে দলে দলে লোক ইসলামে দাখিল হচ্ছে, দলে দলে লোক। তো এই যে দলে দলে লোক ইসলামে দাখিল হয়েছে, এটা কার কথা? আল্লাহর কথা। এর আগে হুদাইবিয়ার সন্ধির কথা আমরা জানি। আল্লাহ তাআলা আরেকটা সূরায় বলছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলে, হে রাসূল, তোমাকে আমি প্রকাশ্য বিজয় দিয়েছি, সুস্পষ্ট বিজয় আল্লাহ দান করেছেন। কিন্তু হুদাইবিয়ার সন্ধিতে যে সমস্ত সন্ধিগুলা সম্পাদিত হয়েছিল সেগুলো কিন্তু সব মুসলমানদের বিরুদ্ধেই ছিল। এই জন্য সাহাবা আজমাইনরা মেনে নিতে পারতেছিল না, সব তাদের বিরুদ্ধে, ওই কাফের মুশরিকদের অনুকূলে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, যে তোমরা জানো না, ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না, এইটার মধ্যেই ছিল তোমাদের একদম নিকটবর্তী বিজয়। তো সেই দিন আল্লাহ তাআলা এই সাহাবাদের অন্তরের মধ্যে সাকিনা নাজিল করেছিলেন, প্রশান্তি দিয়েছিলেন। যেহেতু আল্লাহর হুকুম মানে নিতে হবে, তারা মেনে নিয়েছিল। আর এই মানে নেওয়ার যোগ্যতা কে দিয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে যে মদদ, আজকে যে বিজয়, এটা আমাদের শক্তির দ্বারা আসেনি। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল, তুমি যে বিজয় লাভ করেছো এই বিজয় তোমার শক্তিতে আসে নাই, তোমার দলবল নিয়ে তুমি কোনোদিন এই বিজয় অর্জন করতে পারতে না যদি আমি আল্লাহ তোমাকে সাহায্য না করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ সাহায্য করেছি বিধায় তুমি এই বিজয় লাভ করতে পেরেছো। তো এই বিজয় যে আল্লাহ তাআলা দিলেন, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ তাআলা বলতেছে সাহায্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে সাহায্য করেছেন, আল্লাহর খাস মদদ ছিল। যুগে যুগে যারা জুলুমবাজ, তারা সাময়িক হয়তো একটু আপনার আমার উপর নেতৃত্ব দিতে পারে, কিন্তু জুলুমবাজরা কখনো এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি। ইতিহাস করে তাকাই দেখেন, ফিরআউন অনেক বড় একজন খোদাদ্রোহী বাদশা ছিল, আল্লাহ দাবি করলো নিজেকে, মুসলমানদের উপর জুলুম করলো। মুসলমানরা যখন সামনের দিকে তার ভয় পালাইতে শুরু করলো, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে গেছে, পিছনে ফেরাউনের বাহিনী এসে গেছে। আল্লাহ বলে, মুসা, তোমার হাতের লাঠিটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। মুসা কয়, এটা দিতে একটা ওদিকে ওদিক বাড়ি মারলে একটা সৈনিক খাম হতো, এই সমুদ্রের মারে কি হবে?
আল্লাহর হুকুম, সমুদ্রে মেরেছে, আল্লাহ তাআলার মদত হয়েছে, সাহায্য হয়েছে, রাস্তা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়ে সমুদ্রের পানিগুলোকে আল্লাহ তাআলা পাথরের মতো শক্ত করে প্রাচীর তৈরি করে দিলেন। পানি কার হুকুম? মানে আল্লাহর হুকুম। চারিদিকে পানি ফাঁক হয়ে রাস্তায় জমাট হয়ে গেছে। বনি ইসরাইলের লোকেরা ওই রাস্তা দিয়ে পার হয়ে চলে গেল নিরাপদে। আর ফেরাউন এসে যখন ওই রাস্তার মধ্যে তার দলবল নিয়ে নেমেছে, আল্লাহ হুকুম দিল, রে পানি, এবার তুমি এক হয়ে যাও, মিলিয়ে যাও। আর পানিগুলো যখন মিলিয়ে গিয়েছে, ফেরাউন তার সমস্ত বাহিনী নিয়ে ওই সাগরের মধ্যে ইঁদুরের মতো চুবায়ে চুবায়ে আমার আল্লাহ মেরেছে। সাহায্য কার? থাকলো শক্তি। নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছে, আগুনও আল্লাহ হুকুম যে আগুন, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম পোড়াইতে পারবি না। নমরুদ আগুন জ্বালা দিয়ে সিংহাসনে বসে বলে, রে আগুন, তোর না শক্তি, তোর না ক্ষমতা, দৈহিকা শক্তি আছে, তুমি ইব্রাহিমকে পুড়ে ছারখার করে দাও। আগুন বলে কি, ও নমরুদ, মোটা গলার আওয়াজ দিয়ে কথা বলো না। যে আল্লাহ আমাকে দৈহিকা শক্তি দিয়েছে, সেই আল্লাহ এই ইব্রাহিমের জন্য আমাকে শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যেতে বলেছে। ইয়ানারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলছে, হে আগুন, খবরদার ইব্রাহিমের পশম পোড়াবি না, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক স্থান হয়ে যাও। না শীত না গরম, আরামদায়ক। তো আল্লাহ তাআলা তাকে আগুনের মধ্যে জ্যান্ত রেখেছে। আর নমরুদকে আল্লাহ বেইজ্জতি করে ন্যাংলা মশা নাকের মধ্যে ঢুকাই দিয়ে, খড়মের পিঠা দিয়ে, জুতার পিঠা খায়ে খায়ে মাথা ফাটে, আল্লাহ তাকে দুনিয়াতে বিদায় করে দিয়েছে। এই শক্তি কার? তাহলে বিজয় কার মাধ্যমে আসে? আপনার আমার শক্তি দ্বারা আসে? আসে না। আবু জাহেল, উতবা, সাইবা সবাই চেষ্টা করেছিল আমার রাসূলকে মারার জন্য, কিন্তু আমার আল্লাহ বলে, তোমরা কি করবে? আমার রাসূলকে আমি বাঁচাবো, তোমরা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচায়ে নিরাপদে মদিনায় পাঠিয়ে দিয়েছে। পারেনি। আর আবু জাহেল এমন দুইটা বালকের হাতে মৃত্যুবরণ করেছে, ছোট্ট ছোট্ট বালকরা তরবারি নিয়ে যায়, তাদেরকে শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই শক্তি কার? এই কুদরত কার? বিজয় তো দিবেন আল্লাহ, আপনার আমার শক্তি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 10,000 সৈনিক তার সঙ্গে, আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করছেন। একটা উষ্ট্রির উপর ছিল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত বিনয়ের সহিত মক্কা নগরীতে প্রবেশ করেছে। না ছিল তার মনে কোনো অহংকার, না ছিল কোনো জ্বালাময় মেজাজ। নিচের দিকে লক্ষ্য করে সরাসরি উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। করার পরে আল্লাহ রাসূল সর্বপ্রথম 8 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? মুসলমানরা যখন কোন এলাকা কি করেছে, বিজয় করেছে, তো সঙ্গে সঙ্গে সেখানে 8 রাকাত নামাজ তারা আদায় করেছে। এটাকে বলা হয় সালাতুল ফাতহ, বিজয়ের নামাজ। আর আমরা কি করি? আমরা কি করেছি? আল্লাহর নবী উম্মে হানির ঘরে 8 রাকাত নামাজ পড়ে এবার বাইতুল্লাহর দিকে গেলেন। বাইতুল্লাহর চাবি আমার রাসূলের হাতে দিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল বাইতুল্লাহর চাবি হাতে পেয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। কিন্তু আমার রাসূল কখনো কারো উপর জুলুম করে নাই, বিজয় লাভ করেছে, একটা মিছিল করে নাই, কোনো মানুষের উপর চোখ রাঙ্গানি দেয় নাই। আমার রাসূল দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পরে ওই আরব মক্কাবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, ও মক্কার লোকেরা, তোমরা বলো তো আজকে আমি তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করব?
তোমরা জানো তোমরা আমাদের উপর কি নির্যাতন করেছো, আমার বেলালের উপর কি নির্যাতন করেছো। বেলালের গলায় তোমরা রশি লাগাইয়া মরুভূমির মধ্যে টানা হেঁচড়া করেছো। আমার সাহাবীদেরকে তোমরা অনেক কষ্ট দিয়েছো। আমি নবী যখন নামাজ পড়ার জন্য সিজদায় যেতাম, তোমরা উঠেন নাড়ি ভুঁড়িগুলো নিয়ে আমার কাঁধের উপর তুলে দিতে। ভারী জ্বালায় আমি মাথা তুলতে পারতাম না। আমার মেয়ে ফাতেমা সংবাদ পেয়ে এসে আমার ঘাট থেকে বোঝাগুলো নামিয়ে দিতেন। এমন কোন অত্যাচার নাই যেই অত্যাচারগুলো তোমরা আমার সঙ্গে করো নাই। শুধু তাই নয়, আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তির বাড়ি ভিটার থেকেও পর্যন্ত তোমরা আমাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছো। আল্লাহ রসুল যখন হিজরত করে মদিনার দিকে যায়, মক্কার দিকে ফিরে ফিরে তাকায় আর চোখের পানিগুলো পড়ে। আল্লাহ রসুল কাঁদে আর বলে, ও মক্কা, তোমাকে ছেড়ে যেতে আমার ইচ্ছা করে না, কিন্তু কি করব, আমার বংশের লোকেরা, এই কাফের মুশরিকরা আমাকে এখানে থাকতে দিল না। তোমাকে ছেড়ে যেতে আমার মোটেও ইচ্ছা হয় না। আল্লাহ রসুল কান্দে, এখানে আমার জন্ম, আজকে এই মক্কার চাবি, বাইতুল্লাহর চাবি আমার হাতে। বলো মক্কার মুশরিকরা, আমি তোমাদের সঙ্গে কি ব্যবহার করবো আজকে? আমরা হলে কি করতাম? মক্কার মুশরিকরা বললেন, এ মুহাম্মদ, আমরা তো তোমার প্রতি এটাই আশা করি, তুমি আমাদের ভাই, তুমি আমাদের সন্তান, আমরা আশা করি তুমি আমাদের সঙ্গে ভালো আচরণ করবে, ভাইয়ের মতো আচরণ করবে। সুবহানাল্লাহ বলুন না। তা কাফেরদের কি ধারণা? আল্লাহ রাসূল কি আদর্শের মানুষ ছিলেন, তার কি আদর্শ ছিল? আল্লাহ রাসূল কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না, কাউকে মারলেন না, কাউকে বকা দিলেন না, অতীতের সব ভুলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমরা যেই ধারণা আমার প্রতি পোষণ করেছো, আমি রাসূল তোমাদের প্রতি সেই রকমই ব্যবহার করব। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, তবে 10 জন ব্যক্তিকে ক্ষমা করেনি। আল্লাহ রাসূল ভাঙচুরও করেন নাই, একটা মিছিলও করেন নাই, কার উপর জুলুম করেন নাই। আল্লাহ বিজয় দান করে দিলেন। তো আল্লাহ তাআলা সূরা নসরের মধ্যে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা বললেন যে, হে রাসূল, বিজয় তো আমি দিয়েছি, আমার সাহায্য, আমি তোমাকে সাহায্য করেছি, বিজয় দান করেছি। তুমি দেখবে দলে দলে মানুষ এখন ইসলামে প্রবেশ করবে। তবে তোমার জন্য 3টা কর্মসূচি ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা। তুমি বিজয় হয়েছো, বিজয় লাভ করেছো, এখন তোমার জন্য কিছু কাজ আছে। সেই কাজটা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, প্রশংসার সাথে তোমার প্রভুর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ বলেন না। বিজয় লাভ করার পর লুট করা হবে, ভাঙচুর, মারপিট, এটা রাসূলের আদর্শ নয়, এটা ইসলামের আদর্শ নয়। এরপরে আল্লাহ কি বলছেন? যে আল্লাহর বড়ত্ব বর্ণনা করবে এবং আল্লাহর প্রশংসা করবে। কেন? যে এই যে তুমি আজকে বিজয় লাভ করেছো, এটা তোমার শক্তি ছিল না, এটা আমি আল্লাহ তোমাকে মদদ করেছি। আজকে ইসলাম প্রচার তুমি করেছো, এত কাফের মুশরিকদের নির্যাতন তুমি সহ্য করেছো, এই সহ্যের শক্তি আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এত ধৈর্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি। এই জন্য তুমি আমার বড়ত্ব বর্ণনা করো, আমার পবিত্রতা বর্ণনা করো এবং আমার প্রশংসা করো। সুবহানাল্লাহ। এরপর কি করো? তুমি ইস্তেগফার পড়ো। কেন ইস্তেগফার পড়বো? যে আজকে তুমি এই যুদ্ধ করতে যাই, জুলুমের বিরুদ্ধে লড়তে যাই, তোমার অজান্তে অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। তো সেই জন্য আল্লাহর কাছে তুমি কি চাও? ক্ষমা চাও।
আল্লাহ তাআলা বলতেছেন তোমার তওবাকে আমি গ্রহণ করব। যদি কোনো বান্দা অন্যায় করে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহ তার তওবাকে কি করেন? কবুল করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই 16ই ডিসেম্বর বিজয় দিবস আপনার আমার সামনেও আসতেছে। এই 16ই ডিসেম্বর আপনি আমি তাহলে কিভাবে পালন করব? আমরা তো স্বাধীনতা অর্জন করতে অনেক কাঠখড়ি ওদিকে আমাদের গিয়েছে। এই বিজয় দিবস উপহার দিতে গিয়ে কত সন্তান বাবা হারা হয়ে গেছে, কত নারী স্বামী হারা হয়ে গেছে, কত মায়ের বুক খালি হয়ে গেছে, কোল খালি হয়ে গেছে। সন্তান বাড়ির থেকে বের হয়ে গেছে, বলছে মা ফিরে আসতেছি, ওই যে গেল আর ফিরে এলো না। ওই সন্তানের কবর কোথায় হয়েছে, কোথায় মাটি হয়েছে, জানাজা হয়েছে কি না হয়েছে জানে না। কিন্তু আপনার আমার শান্তির জন্য, আপনি আমি যেন জুলুম মুক্ত থাকতে পারি, জুলুমবাজদের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবন তারা দিয়ে দিল, সন্তানকে এতিম বানায় দিল, বিবিকে বিধবার ড্রেস পরায় দিল, মায়ের কোলকে খালি করে দিল, নিজের জীবনের মায়া করল না। কার জন্য? কার জন্য বলেন না? আপনার আমার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তারা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই স্বাধীনতা, সেই বিজয় দিবস আপনি আমি পালন করতেছি কিভাবে? আপনার আমার বাবা মা যখন মরে যায়, তখন আমরা কি সুন্দর করে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তেছি, ইস্তেগফার পড়তেছি, কোরআনুল কারীমের আয়াত পড়তেছি, কোরআন শরীফ খতম করতেছি, এরপরে দোয়া করতেছি, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে, যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে, যারা আমাদের জন্য অনেক কষ্ট করেছিল, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আর আজকে আমার যেই ভাইদের কারণে আজকে 64 জেলার 64 ডিসি পেয়েছেন, 64টা এসপি পেয়েছেন, একটা ভূখণ্ড পেয়েছেন, একজন রাষ্ট্রপ্রধান পাচ্ছেন, যাদের ত্যাগের বিনিময়ে। অথচ তাদের জন্য আমরা যাই কি করি? ওই কবরের পাশে দাঁড়ায় অথবা তাদের জন্য নীরবতা পালন করতেছি। কেন নীরবতা পালন করব? নীরবতা পালন করে যদি তার কবরে সওয়াবই যায়, তাহলে আমার বাপ মায়ের কবরের পাশে আমি কেন নীরবতা পালন করি না? আবার কিছুক্ষণ পর সাংস্কৃতিক সন্ধ্যা হয়, সেই সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে কি হয় এটা আর বলা লাগবে? অপসংস্কৃতি, নাচ গান, আমারই মেয়ে, আমারই কন্যা, আমারই বোন সেখানে যায় হাজার হাজার মানুষের সামনে ডান্স করতেছে, নাচতেছে। তাহলে তাদের প্রতি অবিচার করলাম না? আর আমি সেই বাপ গর্বিত হই, আমি সেই ভাই গর্বিত হই যে আমার মেয়ে ওখানে নাচছে। কেউ আরে ওটা কার মেয়ে, অমুকের মেয়ে, আরে যেই ড্যান্স দিল গো, আমি কি হচ্ছে, আমি গর্ববোধ করতেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। মরে দেখো, ওইটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আমরা পালন করবো এভাবে যে আল্লাহ রসুল যেভাবে, আল্লাহ রসুলকে যেভাবে পালন করার জন্য আমার আল্লাহ বলেছেন। এই দিন যখন আসবে, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যাদের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, আল্লাহ তাদের ভুল ভ্রান্তিগুলো তুমি মাফ করে দিও, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিও, আল্লাহ তাদের পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও। অনেক পরিবার এখনো আছে যে এই পরিবারের মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছে, এই যুদ্ধ করতে যায়, আপনাকে আমাকে একটু শান্তিতে রাখতে যায়, তাদের জন্য দোয়া করব। ভুয়া মুক্তিযোদ্ধা ভর্তি হয়ে গেছে, অরিজিনাল মুক্তিযোদ্ধার নামই ওঠেনি। কথা খারাপ? তো এগুলো কে করবে? এগুলা কি এলা জুলুম না? তাহলে যেই জুলুম থেকে বাঁচার জন্য এত যুদ্ধ, এত জান গেল, এত ইজ্জত গেল, আজকে তার থেকে আমরা রেহাই পাইনি। কিন্তু আজও অফিসে গেলে ঘুষ, রেস্টে অফিসে সাইলেন্ট ঘুষ, থানায় গেলে দালালি, অমুক জায়গার দালালি, যে কোনো জায়গায় যাবেন সুদ, ঘুষ, দালালি পরিপূর্ণ। এই দেশকে আমরা যে উদ্দেশ্যে স্বাধীন করেছি সফল হয়নি। এই জন্য ভাইরা আমার, এই দেশকে সুন্দর রাখার জন্য, এই দেশের মানুষগুলোকে জুলুম মুক্ত রাখার জন্য বিধান চাই কার? আর শাসন চাই কার? সৎ লোকের। সৎ লোকের শাসন লাগবে, আল্লাহর বিধান লাগবে। যখন এই দুটা জিনিস একত্রিত হবে, দেশের মানুষ শান্তি পাবে। এই জন্য আমরা চাই এই দেশের মধ্যে শান্তি কিভাবে আসবে সেই দিকে হাঁটতে হবে। আমি উপরের ট্যাঙ্কি কি আছে, ওই ট্যাঙ্কির মধ্যে পানি আছে,
ট্যাঙ্কির মধ্যে যদি ঘোলা পানি থাকে, আপনি যদি এখানে সোনার ট্যাপ লাগান, ঘোলা পানি পড়বে না ভালো পানি পড়বে? তাহলে আমার মূলে থাকতে হবে ভালো 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 মানুষগুলাকে পাঠাতে হবে। আজকে যুগে যুগে যারা ইসলামের জন্য কথা বলেছে তারা জেল, নির্যাতন, জুলুম অনেক কিছু সহ্য করেছে, ফাঁসি কাস্টেও তাদেরকে ঝুলতে হয়েছে। আজকে শুধু নয়, বহু জামানা থেকে আপনারা বিগত জীবনে তাকিয়ে দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমাদের চাইতে হবে এবং আমাদের এই দেশটা যেন সুন্দর থাকে, এই দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। কথা ঠিক কিনা ভাই? না এই দায়িত্ব অন্য কেউ আসে নেবে? এলিয়েন জগতের এলিয়েনরা আসে নেবে? এই দায়িত্ব আপনার আমার, এই দেশকে সুন্দর রাখার দায়িত্ব আপনার আমার, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা যেন, সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই ভূখণ্ডকে রক্ষা করার তৌফিক দান করেন এবং সৎ লোককে আমরা যেন ওই জায়গাতে বসাতে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল